তারা আজকে বিএনপির পাশে দাঁড়িয়েছে, কারণ বিএনপি তাদের পাশে ছিল 17 বছর। রাস্তায় ছিল, আন্দোলনে ছিল, জেলে ছিল, গুম হয়েছে, খুন হয়েছে, মৃত্যুবরণ করেছে। এই দলটির যে 17 বছরে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান এবং বিএনপির নেতাকর্মীদের ত্যাগ, তার প্রতিদান বাংলাদেশের মানুষ আজকে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেখানেই যাচ্ছে বাংলাদেশের মানুষ তার স্বীকৃতি দিচ্ছে এবং তাদের আস্থা বিএনপির উপর রাখছে। আগামী দিনের বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সেটা তারা মনে করে বিএনপি একমাত্র এই তাদের সেই আশা প্রত্যাশা পূরণ করতে পারবে এবং বিএনপির জনগণের সাথে আস্থার যে রাজনীতি সেটা আবার গণতন্ত্রের দিকে আমরা যাচ্ছি। সবাই মিলে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি আর গণতন্ত্রকে আলাদা করা যাবে, দুটা একাকার হয়ে গেছে। সুতরাং গণতন্ত্রের যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। বাংলাদেশ গড়ার জন্য যে নতুন বাংলাদেশের প্রত্যাশা মানুষের, সেটা পূরণে বিএনপির উপর জনগণ আস্থা রাখছে। তারা আজকে বেরিয়ে আসছে, রাস্তায় সমর্থন দিচ্ছে, নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আজকে প্রথম দিন নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে, সাধারণ মানুষের ব্যাপক উচ্ছ্বাস আমরা দেখছি। আপনি কেমন মনে করছেন এবং তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি থাকবে? আমার আনন্দ আর কিছু না। আমার আনন্দ, আমাদের বাংলাদেশের মানুষ সকলের আনন্দ হচ্ছে তারা তাদের মালিকানা ফিরে পেয়েছে। মালিকানা ফিরে পেয়েছে, তারা এখন তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, তাদের সংসদ নির্বাচিত করবে, তারা সরকার নির্বাচিত করবে যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটা থেকে বাংলাদেশের মানুষ আজকে প্রায় 17 বছর বঞ্চিত। আজকে তারা তাদের মালিকানা ফিরে পেয়েছে, তারা আনন্দিত, আমরাও আনন্দিত। তারা ভোট দিতে পারবে, আমরা ভোট চাইছি, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এটাই তো বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, তারা তাদের মুক্ত নাগরিক হিসেবে, স্বাধীন নাগরিক হিসেবে তাদের নাগরিক দায়িত্ব পালন করতে পারবে। বড় করে করতে হয়, বড় দর্শক, এতক্ষণ পর্যন্ত শুনছিলাম আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি কথা বলছিলেন আসলে তিনি জানিয়েছিলেন যে আজকের মাধ্যমে কিন্তু আসলে এই দিনে, যেহেতু আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হলো এবং সেটি চট্টগ্রামের এই কদমতলী মোড় থেকে তিনি সেই প্রচারণাটি শুরু করলেন। এখানে যে সকল সমর্থকরা রয়েছেন তাদেরকেও একটু দেখানোর চেষ্টা করে। একেবারে ধানের শীষ প্রতীক নিয়ে তারা এখানে এসেছেন। বেশ কিছু মহিলা, তারাও কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীকে একেবারে কাছে থেকে পেয়ে খুব তারা খুশি, সেটি বোঝা যাচ্ছে। আমি যদি কয়েকজনের সাথে কথা বলি, একটু জানাবেন আসলে আমির খসরু মাহমুদ চৌধুরীকে একদম সামনে থেকে পেয়েছেন, কি কথা হয়েছে? ওনাকে পেয়ে সামনে, আর আমাদের তো কোনোদিন নসিব হয়নি ওনাকে সামনে ধরার। এখন আজকে ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক ভালো মানুষ উনি। কি কথা হয়েছে ওনার সাথে? আমাদের একটা ইয়া ছিল, আশা ছিল, মানে ওনার কাছে একটা দাবি ছিল, আমরা সরকারি, উনি যদি মানে ইয়া হয় একটু ওই সরকারি ভাবে একটু চাকরি যেন দেয় আমাদের ছেলে। আমাদের একটাই দাবি আছে, আমাদের ছেলেদেরকে কাজ দিতে হবে, ওরা যেন ভালোভাবে কাজ করতে পারে, খারাপ দিকে যেন না যায়, ওইটা আমাদের। কি কথা হয়েছে ওনার সাথে? ওনার সাথে আমরা এগুলো বলেছি যাতে আমাদের সবকিছু দিয়ে মানে ঠিক করে দিতে পারে। আমাদের এখানে পানির কষ্ট, পানি যাতে পাই, মানে আর কষ্ট
পানির কষ্ট শুনছিলাম এখানে যারা সমর্থকরা রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর এবং এই এলাকার মানুষজন তারা জানিয়েছেন যে আমির খসরু মাহমুদ চৌধুরীকে তাদের যে চাওয়া পাওয়া তাদের যে চাহিদা সেটির কথা তিনি শুনেছেন এবং সেই সাথে আজকে এই যে চট্টগ্রাম একেবারে কদমতলী মোড় থেকেই আমির খসরু মাহমুদ চৌধুরীর তার প্রচারণা শুরু হলো এবং সেটি দেখতে পেলাম একেবারে কদমতলী মোড়ের যে বাস স্ট্যান্ডটি রয়েছে ঠিক সেখানেই এতক্ষণ পর্যন্ত ছিলাম। দর্শক দেখানোর চেষ্টা করছি এখন কদমতলী বাস স্ট্যান্ডের ওখানে কিছুক্ষণ আগেই আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বক্তব্য রেখেছিলেন এবং জনগণের উদ্দেশ্যে মিডিয়া পার্সনের যারা ছিলেন মিডিয়ার সামনে তিনি কথা বলেছেন। জনগণের কথা তিনি প্রতিটি মানুষের কাছে সামনে থেকে গিয়ে সবার কাছ থেকে শুনতে চান কে কি চায়, সেটি তার আগামীর যে ইশতেহার সেটি মূলত তিনি জানার চেষ্টা করেছেন। আপনারা জানেন যে চট্টগ্রাম যে 11 আসনটি সেটি এর আগেও কিন্তু বারবার তিনি এই আসন থেকে নির্বাচিত হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সেই আসনেই অর্থাৎ 11 আসনে কিন্তু তিনি এইবারও নির্বাচন করছেন। যদিও প্রথম দিকে তাকে চট্টগ্রাম 10 আসনে তাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে সেখান থেকে আবার 11 আসনে পাঠানো হয়। এই 11 আসনে কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন, বিভিন্ন উন্নয়নমূলক বিভিন্ন কাজ করেছেন, বারবার নির্বাচিত হয়েছেন এই 11 আসনে। অর্থাৎ এই যে চট্টগ্রাম 11 সেটি একরকম যে সকল সমর্থকরা রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী তারা জানিয়েছেন যে এটি আমির খসরু মাহমুদ চৌধুরীর এক ধরনের ঘাঁটি। তো সেখানে তিনি এসছেন আবারও, যেহেতু আজকে থেকেই প্রচারণার দিন ধার্য হয়েছে, এতদিন পর্যন্ত তারা সেইভাবে জনসম্মুখে যাইতে পারেননি, সবার সাথে কথা বলার সে আইনগত যে বাধাটি রয়েছে তার কারণে তিনি সবার সাথে কথা বলতে পারেননি, সেভাবে যাইতে পারেননি। তো আজকে থেকে মূলত তিনি সবার নিকট যাওয়ার শুরু করেছেন এবং পুরো দিনব্যাপী আমরা জানি যে আজকে আমির খসরু মাহমুদ চৌধুরীর তার বিভিন্ন প্রোগ্রাম রয়েছে এবং সেই প্রোগ্রামের শুরুটি হলো চট্টগ্রামের এই যে বাস স্ট্যান্ড অর্থাৎ সে কদমতলী বাস স্ট্যান্ড মোড়, সেখান থেকে তিনি এই প্রচারণাটি শুরু করেছেন এবং আজকের দিনে তিনি আরো বেশ কয়েকটি জায়গায় তিনি যাবেন এবং সবার সাথে কথা বলবেন সেটি তিনি জানিয়েছেন। অর্থাৎ একেবারে জনগণ কি চায়, তারা ইশতেহারের মধ্যে কি চায় এবং পরবর্তীতে নির্বাচিত হলে তারা জনগণের জন্য কি কাজ করতে পারবে সেটি তারা বলার চেষ্টা করেছেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সে কথাগুলো শোনার চেষ্টা করেছেন এবং একই সাথে এবং এখানে যে সকল অন্যান্য বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও রয়েছেন তারাও তার সাথে এই গণসংযোগের মধ্যে তারা সমর্থন জানিয়েছেন। বিশেষ করে আমরা খাজা সাহেবকে, যিনি দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন, তাকে দেখেছিলাম এবং সেই সাথে অন্যান্য যে সকল নেতাকর্মীরা তাদেরকেও এখানে আসতে দেখেছি এবং একই সাথে যে সকল প্ল্যাকার্ড এবং স্টোনগুলো আছে সেগুলো তারা এখানে বিভিন্ন জায়গায় তারা যে জনসম্মুখে সেটি তারা বিতরণ করছেন। আমির খসরু মাহমুদ চৌধুরীর যে দীর্ঘ তার শিক্ষা জীবন এবং পারিবারিক জীবন শেষে রাজনৈতিক সম্পৃক্ততা সহ তার যে কর্মজীবন সেগুলো নিয়েই কিন্তু তাদের যে লিফলেট সেটি তারা বিতরণ করছেন এবং জনসম্মুখে সেটি তারা পৌঁছে দিচ্ছেন সবার হাতে হাতে। তার যে মেসেজটি সেই মেসেজটি সবার নিকট পৌঁছে দিতে চান, তিনি নির্বাচিত হলে কি করতে চান, জনগণের জন্য কি করতে চান, সেই যে তার বার্তা, সেই বার্তাটি তিনি পৌঁছে দিতে চান সবার নিকট এবং এর সাথে যে সকল এখানকার ভোটাররা রয়েছে ভোটাররা কি চান সে কথাগুলো শুনছেন। তারা যে সকল ভোটাররা এখানে রয়েছেন, এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা বলেছেন একেবারে সামনাসামনি থেকে তারা আমির খসরু মাহমুদ চৌধুরীকে পেয়েছেন এবং তাকে শুনিয়েছেন তাদের যে চাহিদার কথা এবং সেই কথাগুলো আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি মনোযোগ দিয়ে তিনি এখানে শোনার চেষ্টা করেছেন। আমরা কয়েকজনের সাথে এখানে যে সকল ভোটাররা রয়েছেন তাদের কাছ থেকে আমরা কথা বলার চেষ্টা করব, তারা কি বলেছেন। একটু আঙ্কেল আপনার কাছ থেকে শুনতে চাইবো, আমির খসরু মাহমুদ চৌধুরীকে একেবারে সামনে থেকে পেয়েছেন, কি কথা হয়েছে, এখনো পর্যন্ত কোনো কথা বলার, সরাসরি সামনে থেকে কথা বলার কোনো সুযোগ হয়েছে কিনা? কোনো সুযোগ বলা হয় না আমাদের, এমনি কি বলার আছে? আসলে আমাদের চিন্তা আছে আল্লাহ দিন ইনশাল্লাহ আমাদের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা যা ইনশাল্লাহ করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। একটু বলবেন আসলে কি বলার আছে আপনার আমির খসরু মাহমুদ চৌধুরীকে যদি সামনে থেকে পান কি বলবেন? আমরা ইনশাল্লাহ চাই যে দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসে দেশে এবং দেশে শিক্ষা উন্নয়ন এবং বিভিন্ন ধরনের যত রকমের
সমস্যা আছে সমাধান করবে ইনশাল্লাহ, আশা করি এই আশাবাদ করতে পারি। আপনি কি এই এলাকার ভোটার? হ্যাঁ, ম্যাডাম। হ্যাঁ, একটু বলবেন, আপনিও তো নিশ্চয়ই এই এলাকার ভোটার, এবং কি কথা হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে কোনো কথা হয়েছে কিনা, কি বার্তা ছিল আপনাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে উনার একটা বার্তা ওনাদেরকে বলেছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনি যদি নির্বাচিত হয়, আমাদের এই 29 নম্বর 30 নম্বর ওয়ার্ডের উনি যে একটা আশ্বাস দিয়েছেন, আমাদের এখানে যানজট নিরসনের যে একটা প্রবলেম আছে, ওই প্রবলেমটা আশা করি উনি সলভ করবেন, এই আশাবাদ উনি আমাদেরকে করেছেন। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম একজন যে এখানকার এই চট্টগ্রাম 11 আসনে একজন ভোটার, তিনি বলেছেন যে তিনি আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছ থেকে প্রত্যাশা করেন এই যে চট্টগ্রাম 11 আসন এবং যেই বাস স্ট্যান্ড, কদমতলী বাস স্ট্যান্ড মোড় থেকে যে জনসংযোগটি শুরু হয়েছে, গণসংযোগ, সেখানে সবসময় এক ধরনের যানজট লেগে থাকে এবং সেই যানজট থেকে যাতে মুক্ত করেন যদি বিজয়ী হন, সেটি তিনি জানিয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এর আগে কিন্তু চট্টগ্রাম 11 আসন থেকে বারবার তিনি নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম অ্যাস্ট্রো এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল এবং একই সাথে চট্টগ্রাম চেম্বারের সভাপতি থাকাকালীন তিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার মাধ্যমে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কুরিয়ানি বিজেট প্রতিষ্ঠা এবং চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিকভাবে উন্নীত করার লক্ষ্যে নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লা অধিগ্রহণ করা এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সরকারি কাজ জমি বরাদ্দ দেওয়া হয়, যা বর্তমানে বিজয়নগর নামে পরিচিত। এই যে লিফলেটের মধ্যে এই কথাগুলো তিনি প্রচার করছেন আসলে, যাতে পরবর্তীতে যখন তিনি আবারও নির্বাচিত হবে তখন যাতে তিনি এইভাবে এই কাজগুলো করতে পারেন এবং বিগত সময়ে তিনি যে কাজগুলো করেছেন উন্নয়নমূলক, সেই কাজগুলোর বার্তাটিও তিনি পৌঁছে দিতে চান। এবং একই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন জায়গা থেকে যে সকল মহিলা সদস্যরা রয়েছেন, মহিলা ভোটাররা রয়েছেন, তারাও কিন্তু এখানে পৌঁছে গিয়েছেন। তারাও আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে তারা গণসংযোগ চালাচ্ছেন। আমরা যদি তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করি, একটু বলবেন আসলে আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সরাসরি কথা হয়েছে কিনা এবং কি জানিয়েছেন আপনাদের পক্ষ থেকে, কি বার্তা ছিল তার সাথে কথা? আসন্ন 12 তারিখে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, এই প্রত্যয় নিয়ে আজকের গণসংযোগ উদ্বোধন হচ্ছে এবং আমরা প্রত্যেকের বাড়িতে, দোকানে, সকলের কাছে যাব। সুস্থ নির্বাচন আশা করছি 12 তারিখে আসন্ন জাতীয়। কি বলবেন? আমির খসরু মাহমুদ চৌধুরী স্যারের যে নির্দেশনাটা আমাদের, সেটা হচ্ছে যে আমাদের ধানের শীষে প্রচারণা করতে হবে এবং আমাদের দলের যে ইশতেহারটা রয়েছে, 8 দফা রয়েছে, এখানে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, এখানে ফার্মার্স কার্ডের কথা বলা হয়েছে, হেলথ কার্ডের কথা বলা হয়েছে। এছাড়া যে তরুণ প্রজন্ম আছে যারা ফ্রিল্যান্সিং করবে, যারা ভালো এডুকেটেড হবে, তারা কিভাবে তারা জব মার্কেটে বিশ্ব দরবারে ফাইট করবে, এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ আমাদের দল থেকে চেয়ারম্যান সাহেব যে আই হ্যাভ এ প্ল্যান বলেছেন এবং ওনার প্ল্যানের মধ্যে যে 8 দফা অন্তর্ভুক্ত আছে, সেই প্ল্যানগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করব, আমাদের সেই মেসেজটা নিয়ে আমরা জনগণের কাছে যাব এবং জনগণের কাছে আমরা ধানের শীষ মার্কায় আমরা ভোট চাইবো এবং আমরা চট্টগ্রাম 11 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী স্যারের কাছে জন্য আমরা ভোট চাচ্ছি, যেন সবাই তাকে ভোট দিয়ে সংসদে পাঠান এবং তাদের হয়ে কাজ করার সুযোগ দান করেন। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম এখানে মহিলা সদস্য, যিনি এই এলাকারই একজন চট্টগ্রাম 11 আসনের একজন মহিলা ভোটার, তিনি বলছিলেন যে আমির খসরু মাহমুদ চৌধুরীর যেই সকল তার কাজের বিগত সময়ে তিনি উন্নয়নমূলক বেশ কিছু কাজ করেছেন এবং একই সাথে সামনে তিনি কি কি কাজ করবেন সেই প্রত্যাশা নিয়ে তারা এখানে দাঁড়িয়েছেন এবং একই সাথে আমির খসরু মাহমুদ চৌধুরী যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটিতে যাতে তাকে একেবারে নির্বাচিত করে সংসদে পৌঁছাতে পারেন সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এখানে আজকে থেকে যে কদমতলী থেকে তিনি যে গণসংযোগ শুরু করেছেন, সেটি আজকে পুরো দিনব্যাপী আসলে তার এই গণসংযোগটি চলমান থাকবে। বিভিন্ন জায়গায় তিনি যাবেন, ভোটারদের নিকট একেবারে পৌঁছে যাওয়ার চেষ্টা করে এবং তার পক্ষ থেকে যে বার্তাটি, যে মেসেজটি, সেটিও প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার স্বেচ্ছাচায় তিনি করছেন। এবং যেহেতু একেবারে অল্প সময়ের মধ্যে এবং আজকে থেকে সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হলো, আগামী খুব অল্প সময়ের মধ্যে তাকে এই গণসংযোগটি সমাপ্ত করতে হবে। একেবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, তার ঠিক আগে থেকে তাকে এই গণসংযোগটি শেষ করতে হবে। এবং চট্টগ্রাম 11 আসলে কিন্তু তিনি বেশ দেরিতে কিন্তু এই এলাকায় তিনি মনোনয়ন পেয়েছেন। এর আগে কিন্তু তিনি চট্টগ্রাম 10 আসন থেকে তার নির্বাচন করার কথা ছিল, পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি পরবর্তীতে চট্টগ্রাম 11 আসনে তিনি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু এর আগে তিনি
গণসম্মুখে সেভাবে তিনি পৌঁছে যেতে পারেনি, গণসংযোগ তিনি সেভাবে চালাতে পারেনি। সেই জন্য তিনি আজকে থেকে একেবারে মাঠে তড়িঘড়ি করে তিনি নেমে গিয়েছেন। একেবারে প্রথম দিকে সকাল 11টাতে তিনি গণসংযোগে নেমে গিয়েছেন। প্রত্যেকের কাছে পৌঁছে যাবেন, সেটি হচ্ছে তার লক্ষ্য এবং তার যেই বার্তা সেটি মূলত সবার নিকট পৌঁছে দিতে চান। এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম আমি তাফিম আলমগীর, সিটিজেন পোস্ট।